মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে তোমরা মানে কি কি সাহায্য করো সবসময় এখান থেকে? আমরা যে বোর্ডের মধ্যে কাজ করি এগুলো আমরা এই টিভির মধ্যে কম্পিউটারের মধ্যে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এরপর কিছু তথ্য প্রযুক্তি সম্পর্কে কিছু জিনিস শিখাচ্ছে, যেমন কালকেও স্যারে পাওয়ার পয়েন্ট সম্পর্কে কাজ করেছে। আর আমরা কালকে শিখছি কিভাবে স্লাইড তৈরি করতে হয়। মানে ডাক্তাররা না তাদের নিজেদেরকে নিয়ে বিজি থাকে, কিন্তু উনি আমাদের স্কুলকে নিয়ে অনেকটা আন্তরিক। সবাইকে আদাব, সালাম, নমস্কার জানাচ্ছি। রাউজান বিচিত্রা পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি গহিরা আব্দুল জব্বার ইয়াংম্যান সোসাইটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। আজকে আমরা জানার চেষ্টা করব অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, আমাদের রাউজানের অহংকার, মানবিক ব্যক্তিত্ব ডাক্তার দীপক সরকার স্যারের সাথে 2024 এসএসসি পরীক্ষায় স্যারের বিদ্যালয়ের ফলাফল কীরকম ছিল। স্যার নমস্কার। স্যার নমস্কার, ধন্যবাদ রাজন বিচিত্রাকে। আসলে এই বিদ্যালয়টি গড়িয়া আব্দুল জব্বার ইয়াংম্যান সোসাইটি উচ্চ বিদ্যালয়, বহুমুখী উচ্চ বিদ্যালয়। এটা ঐতিহ্যবাহী একটা বিদ্যালয় এবং গত 2024 যে ফলাফল আমরা খুবই সন্তুষ্ট। এই ফলাফলে আমাদের 126 জনের মধ্যে আমার যে সেন্টার করেছে রেগুলার যে স্টুডেন্ট 100% পাস, পুরানো যে একজন স্টুডেন্ট ফেল করেছে, যার জন্য আমার 99.27 মতো আমরা পার্সেন্টেজ আমাদের। এবং আমাদের পার্সেন্টেজটা কিন্তু আসলে ধারাবাহিকতা থাকে, আমরা সবসময় 90-র উপরে থাকে আমাদের পার্সেন্টেজ। আমরা 2022 আমাদের 98% ছিল, 2021 ছিল 96%, 2020 তাও 97%। এরকম আমাদের পার্সেন্টে আমাদের কোনো এটা একটা ধারাবাহিকতা থাকে রেজাল্টের মধ্যে। ফলাফলটা নিয়ে স্যার আপনি কতটুকু সন্তুষ্ট স্যার? হ্যাঁ, অবশ্যই আমি প্রথমে সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাই, সৃষ্টিকর্তার প্রতি, যে আমাদের অবশ্যই আমরা খুব খুশি। আমরা আশানুর উপর আমরা রেজাল্ট করতে পেরেছি, তবে আমাদের উদ্দেশ্য কিন্তু অন্যরকম। আমরা যাতে প্রথমে যেতে পারি, প্রথম স্থানে অধিকার করতে পারি, এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে আমাদের মধ্যে। স্যার আমরা যতটুকু জানি স্যার, আপনি স্যার একজন মানবিক ডাক্তার, অনেক সামাজিক কার্যক্রম করেন স্যার। এত ব্যস্ততার মাঝেও স্যার এই স্কুলটাকে যে পরিচালনা করার জন্য স্যার আপনার কোনো ব্যাক পেতে হয় নাকি স্যার? না, আমরা আসলে কখনো কোনো ব্যাক পাই নাই, কারণ আমাদের এমপি মহোদয়ের বাড়ি এখানে এবং ওনার বাড়ির পাশে স্কুল। এটা ওনার দিক নির্দেশনায় আমরা এই স্কুল পরিচালনা করি। উনি সবসময় আমাদেরকে সহযোগিতা করেন বিভিন্নভাবে। আমরা যখন কোনো জায়গায় কোনো সমস্যা পড়ি তখন উনি আমাদের এই সমস্যার সমাধান করেন, ওনার কাছে গেলেই উনি সমস্যার সমাধান করে দেন। সুতরাং আমাদের কোনো জায়গায় ঘাটতি নেই, উনি কোনো জায়গায় ঘাটতি রাখেন নাই আমাদের স্কুল। একটা জিনিস না বললে নয়, আমি যখন দায়িত্ব নিয়েছিলাম 2007-এ, তখন এই স্কুলের ফলাফল ছিল 38%। এবং এরপর থেকে আমরা পর্যায়ক্রমে আমরা উপরের দিকে আমাদের গ্রেডটা বাড়তে এখন আমরা 90 কোটায়, 90 আপ, অলওয়েজ আমরা 90 আপ থাকি। আমরা সবসময় তুলনা করি আমাদের যে রাজন উপজেলার বড় স্কুলগুলি, বিশেষ করে অন্যভাবে নেবেন না আপনারা। রাজনে যে 100 অধিক যে স্টুডেন্ট, যে স্কুলে স্টুডেন্ট বেশি, ওই স্কুলের সাথে আমরা তুলনা করি। ওই স্কুলের মধ্যে সবসময় আমাদের অবস্থান থাকে এসএসসি রেজাল্টের মধ্যে প্রথম বা দ্বিতীয়। আমরা কখনো এর নিচে নামি নাই এবং সামনে আরও ভালো রেজাল্ট করব এই আশা করি। এবং বিশেষ করে আমাদের এই রেজাল্টের জন্য আমাদের যে শিক্ষকের আন্তরিকতা এবং আমাদের ছাত্রদের একাগ্রতা এবং ম্যানেজিং কমিটির সঠিক দিক নির্দেশনা এবং অভিভাবকের সহযোগিতার কারণে আমরা আশানুরূপ রেজাল্ট পেয়েছি। আমরা আরও ভালো করার আশা রাখি। ধন্যবাদ স্যার আপনার জন্য, আপনার বিদ্যালয়ের জন্য। সবসময় রাউজান বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল স্যার। ধন্যবাদ আপনাদেরকে, রাজন বিচিত্রাকে, এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই স্কুলকে এখানে আজকে তুলে ধরার জন্য। অত্র বিদ্যালয়ের সভাপতি মহোদয় তোমাদেরকে সমর্থন করতো? জি, ডাক্তার দীপক সরকার স্যার আমাদেরকে হেল্প করতো। উনি গত বছরও আমাদের যখন রেজাল্ট দিছিল, উনি কোচিং ক্লাস করাইতো, উনি নিজেই করাইতো ক্লাস, ম্যাথ করাইতো সম্ভবত। তারপর উনি আমাদের স্কুলের সব অনুষ্ঠানের মধ্যে যত সম্ভব উনি উপস্থিত থাকার চেষ্টা করতো। তারপর পাশাপাশি একজন ডাক্তার হিসেবে উনি স্কুলকে অনেক সাপোর্ট দিত। অন্য ক্ষেত্রে এটা দেখা যায় না, ডাক্তাররা না তাদের নিজেদেরকে নিয়ে বিজি থাকে, কিন্তু উনি আমাদের স্কুলকে নিয়ে অনেকটা আন্তরিক এবং আমাদের বিভিন্ন অংশগ্রহণ করার জন্য, বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য উনি অনেক আমাদেরকে উৎসাহিত করে। আসলে আমাদের সভাপতি স্যার আমাদের প্রতি খুব আন্তরিক। যে কোনো সময়ে কোনো সমস্যা হলে আমাদের স্টুডেন্টদের কাছে জিজ্ঞেস করতো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, বা আমাদের কোনো কমপ্লেন আছে কিনা, যে স্কুলে সব কিছু হচ্ছে, আমাদের সব কিছু ঠিকঠাকভাবে আমরা পাচ্ছি কিনা।